আসসালামু আলাইকুম। জিলহজের প্রথম 10 দিনে সর্বোত্তম আমল ও ফজিলত, ঈদের প্রস্তুতি ও আরাফার রোজার গুরুত্ব। যে কারণে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল বিশেষ মর্যাদাপূর্ণ। ইসলাম ধর্মে 4টি মাস বিশেষ মর্যাদাপূর্ণ: জিলকদ, জিলহজ, মহরম ও রজব। এইসব মাসে যুদ্ধ বিগ্রহ, কলহ বিবাদ সম্পূর্ণ নিষিদ্ধ। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, প্রকৃতপক্ষে আল্লাহর কাছে মাসের সংখ্যা 12টি, যা আল্লাহর কিতাব অনুযায়ী সেই দিন থেকে চালু আছে যেদিন আল্লাহ তাআলা আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছিলেন। এর মধ্যে 4টি মাস বিশেষ মর্যাদাপূর্ণ। এটি সুপ্রতিষ্ঠিত বিধান। সূরা তাওবা আয়াত 36। এর মধ্যে জিলহজ মাস একটি। এটি আত্মত্যাগের মাস। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এই মাসেই নিজের প্রিয় সন্তান ইসমাইল আলাইহিস সালামকে কুরবানির মাধ্যমে প্রভু প্রেমের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। যদিও আল্লাহর বিশেষ রহমতে ইসমাইল আলাইহিস সালাম এর পরিবর্তে একটি পশু কুরবানি হয়েছিল। জিলহজের প্রথম 10 দিনের ফজিলত ও ইবাদত। জিলহজের প্রথম 10 দিন মহান আল্লাহর কাছে খুব বেশি প্রিয়। এই সময়ে সামান্য আমলে অতি সহজে মহান আল্লাহর প্রিয়পাত্র হওয়া যায়। আল্লাহ তাআলা সূরা ফজরের 2 নম্বর আয়াতে 10 রাতের কসম করে বলেছেন, অর্থ শপথ, ফজরের শপথ 10 রাতে। অধিকাংশ মুফাসসিরের মতে এখানে 10 রাত বলতে জিলহজ মাসের প্রথম 10 রাত উদ্দেশ্য। আর স্বয়ং আল্লাহ যখন কোনো সময়ের কসম খান, সেটার গুরুত্ব যে কতখানি তার ব্যাখ্যা নিষ্প্রয়োজন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল আল্লাহর কাছে যত প্রিয়, আর কোনো দিনের আমল তত প্রিয় নয়। সাহাবীরা প্রশ্ন করলেন, আল্লাহর পথে জিহাদও কি এর চেয়ে প্রিয় নয়? তিনি বললেন, না, আল্লাহর পথে জিহাদও এই 10 দিনের নেক আমলের চেয়ে প্রিয়তর নয়। তবে ওই ব্যক্তির কথা ভিন্ন যে নিজের প্রাণ ও সম্পদ নিয়ে জিহাদে বেরিয়ে যান এবং কোনো কিছু নিয়ে আর ফিরে না আসেন। বুখারী 969। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিনসমূহ হলো জিলহজের প্রথম 10 দিন। ফজিলত: আল্লাহ তাআলা কোরআনে এই 10 দিনের কসম করেছেন। শপথ ফজরের, শপথ 10 রাত্রির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে জিলহজের প্রথম 10 দিনের নেক আমলের চেয়ে অন্য কোনো দিনের আমল উত্তম নয়। প্রিয় দর্শক, এই 10 দিনের বিশেষ কিছু আমলের কথা ইসলামে বলা আছে। চলুন এখন সে আমলগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক। বিশেষ আমলসমূহের মধ্যে 1 নম্বরে নফল রোজা রাখা। জিলহজের 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা সুন্নাত। বিশেষ করে 9 জিলহজ আরাফার দিন রোজা রাখা অত্যন্ত ফজিলতপূর্ণ। এই রোজা বিগত ও আগত 1 বছরের গুনাহ মাফের কারণ হয়। 2. জিকির ও দোয়া। এই দিনগুলোতে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ এই জিকির বেশি করে পড়া উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে উৎসাহ দিয়েছেন। নফল ইবাদত। নফল নামাজ, কোরআন তেলাওয়াত, দান সদকা, দরুদ পাঠ, তওবা ইস্তিগফার ইত্যাদি আমলে অধিক মনোযোগী হওয়া জরুরি। কুরবানি করা। সামর্থ্যবান মুসলমানদের জন্য 10 জিলহজ থেকে 12 জিলহজ পর্যন্ত কুরবানি করা সুন্নাতে মুআক্কাদা। এটি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাতের অনুসরণ। নখ, চুল ও পশম না কাটা। যারা কুরবানি করার নিয়ত করেছেন তাদের জন্য জিলহজের চাঁদ দেখা থেকে কুরবানি না হওয়া পর্যন্ত নখ, চুল ও শরীরের পশম না কাটা মুস্তাহাব। তাকবীর বলা। জিলহজের 9 তারিখে ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রতি ফরজ নামাজের পর তাকবীর বলা ওয়াজিব। পুরুষরা উচ্চ স্বরে এবং নারীরা নিচু স্বরে বলবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বরকতময় দিনগুলোতে অধিক ইবাদতের মাধ্যমে তার সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করুন। আমিন। ইসলামিক জ্ঞান ও আমল সম্পর্কে আরো জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। 9 জিলহজ ঈদের আগের দিন, ফজর থেকে 13 জিলহজ ঈদের পরের তৃতীয় দিন আসর পর্যন্ত মোট 23 ওয়াক্তে ফরজ নামাজের পর একবার তাকবীরে তাশরিক পাঠ করা ওয়াজিব।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।